নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে কমলা লেবু দিয়ে কেক বানাবো। ভীষণ সুস্বাদু এই অরেঞ্জ কেক। শীতকালে বাজারে গেলে প্রচুর কমলা লেবু দেখতে পাবেন, আর দামটাও খুব একটা বেশি নয়। সেই কমলা লেবু দিয়ে কেক বানাবো। কেকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। আমি কেকগুলো ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো। যেহেতু এর মধ্যে একটা অরেঞ্জ ফ্লেভার থাকে, তাই কেকগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলুন একবার চটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে 2টো কমলা লেবু নিয়েছি। এখন কমলা লেবুর খোসাটাকে একটু গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে কমলা লেবুর যে ওপরের যে চামড়াটা সামান্য একটুখানি এইভাবে ঘষে নিয়ে সেটাকে গ্রেট করে তার চামড়াটাকে বের করে নেব। আর হাতের কাছে যদি গ্রেটার না থাকে বা গ্রেটারে যদি অসুবিধে হয়, তাহলে কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে ভেতর যে সাদা অংশটা থাকে ওইটাকে তুলে দেবেন। দিয়ে খোসাটাকে একদম কুচি কুচি করে, মানে জিরি করে কুচি করে নেবেন। কমলা লেবুর এই খোসাটা কিন্তু অরেঞ্জ কেকের জন্য খুবই প্রয়োজন। ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেয় এটা। এদিকে কমলা লেবুটাও ছাড়িয়ে নিয়েছি। কমলা লেবুর বীজগুলো বের করে দিয়েছি, আর ওপরে যে পাতলা চামড়াটা ওটাও বের করে দিয়েছি। দিয়ে শাঁসগুলো নিয়ে নিয়েছি। 2টো কমলা লেবুর মধ্যে হাফ বাটি চিনি, মাঝারি সাইজের একটা বাটিতে হাফ বাটি চিনি দিয়ে আমি এই কমলা লেবুটা পেস্ট করে নেব। কমলা লেবু মিষ্টি হলেও কেকের মধ্যে মিষ্টি আনার জন্য 2টো কমলা লেবুতে হাফ বাটি চিনি অবশ্যই লাগবে। চিনি আর কমলা লেবুটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। একটা পাত্রে এটা আমি ঢেলে নিচ্ছি। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি হাফ বাটি তেল। এই ডিম আর তেলটা একসাথে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। ডিম ছাড়াও অরেঞ্জ কেক বানাতে পারেন, তবে কমলা লেবুর কেকে ডিম দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার ডিম আর তেলটাও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাও আমি ওই একই পাত্রে ঢেলে নেব। একটা হুইস্কের সাহায্যে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম আর তেলটা ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এসেন্স। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটাও ভালো করে মাখিয়ে নেব। লিকুইডগুলো রেডি করে নিয়েছি। এবার এর উপরে একটা ছাঁকনি রেখে দিলাম। ছাঁকনির মধ্যে দিয়ে দিব 2 বাটি ময়দা। যে বাটিতে তেল চিনি সব হাফ বাটি করে দিয়েছিলাম, ওই বাটির মাপেই 2 বাটি ময়দা দেব। তরকারি খাওয়ার যে বাটিগুলো হয়, একটা মাঝারি সাইজের বাটি আছে এটা। 2 বাটি ময়দায় দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়েছি হাফ চামচেরও কম। এখন এগুলোকে ভালো করে ছেঁকে নেব। ময়দাটা সরাসরি না দিয়ে এইভাবে ছেঁকে দেবেন, তাতে কিন্তু কেকটা অনেক ফ্লাফি হয়, অনেক স্পঞ্জি হয়। এবার এই ডাস্টগুলো ভালো করে লিকুইডের সাথে মাখিয়ে নেব। এই মাখার প্রসেসটা একটু বেশিক্ষণ ধরে করবেন, যেন দানা বা গুটলা না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরমই মাঝারি ঘনত্বের থাকবে। আর যেহেতু অরেঞ্জ কেক, কালারটাও দেখুন কত সুন্দর এসছে, একদম হলুদ কালারের হয়েছে। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েলের উপরে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে সাবধানে ঢেলে দেব। ওদিকে গ্যাসেও একটা কড়াই আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, ওটা প্রিহিট তো হয়েই গেছে। ওপরে একটা এরকম ঢাকনা রেখে দিয়েছি। এবার কেকের পাত্রটা খুব সাবধানে তার উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। 10 মিনিট বাদে ঢাকনা তুললাম। দেখুন এখনই কতটা ফুলে গেছে কেকটা। কমলা লেবুর খোসাটা যে ছাড়িয়ে রেখেছিলাম, এবার ওইটা এর ওপরে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। কমলা লেবুর খোসাটা ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার 10 মিনিট অপেক্ষা করব। আর এটা যেহেতু অ্যালুমিনিয়ামের ফয়েলে করছি, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করবেন না। মিডিয়াম টু লো রেখে 20 মিনিট বেক করে নেবেন। 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুললাম। কত সুন্দর হয়েছে কেকটা দেখুন। একটা কাঠি ঢুকিয়ে একটু চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কি না। কাঠির গায়ে কিছু লেগে নেই, মানে কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভীষণই সুস্বাদু হয় এই কেকটা। অরেঞ্জের একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে খেতে। সামনেই খ্রিস্টমাস আসছে, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের এই অরেঞ্জ কেকের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।